আজকে আমি খুবই খুশি। আমার কাছে মনে হয় এর আগে আমার ড্রয়িং রুমের লুকটা এতটা পারফেক্ট কালার ম্যাচিং কখনোই হয়নি। তো যে আপুরাই সবসময় বলেন আপু আপনার ড্রয়িং রুমের সাথে আপনার সোফার কভারের কালার মিলেনি, সেই আপুরা আজকে এই কমেন্ট করতেই পারবেন না, কারণ আজকে আমি একদম পারফেক্ট কালার মিলিয়ে সোফা কভার নিয়েছি। যেই কভার লাগানোর পর আমার ড্রয়িং রুমের পুরো থিমটা একদম পারফেক্ট মনে হবে। তো আমি প্রথমে একটু খুলে দেখছি, আর খুলে দেখতে দেখতে আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে, যারাই বলেন সোফা কভার লাগালে সোফার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, তাদের জন্য ছোট্ট একটু কথা। অনেক সময় শুধু সৌন্দর্যের জন্য কিন্তু সোফা কভার লাগানো হয় না। সুন্দর সোফাটা, শখের সোফাটা সুন্দর রাখার জন্য, মানে সেফ রাখার জন্য কিন্তু কভার পরানো হয়। আবার অনেক সময় দেখা যায় আমার সুন্দর সোফাগুলো নষ্ট হয়ে গেছে, তো এখন আর এমনি দেখতে সুন্দর লাগছে না, বা কিছু একটা নষ্ট হয়ে গেছে সেটা খুব চোখে পড়ছে। তো এই মুহূর্তে যেহেতু আমি চেঞ্জ করতে পারছি না, তারা কিন্তু চাইলে এরকম সোফা কভার দিয়ে পুরোটা সোফা কভার করে ফেললে সেই খুঁতটা আর দেখাও গেল না, অসুন্দর লাগলো না। উল্টো যদি কালার ম্যাচিং করে সোফা কভার নিতে পারেন, তাহলে আপনার ড্রয়িং রুমের লুকটাও আবার নতুন হয়ে গেল। আমি যেটা করি, মাঝে মধ্যেই কিন্তু সোফা কভার লাগাই, আবার মাঝে মধ্যেই খুলে রাখি। আমার কাছে এমনিতেও ভালো লাগে, কভার লাগালেও ভালো লাগে। এরকম চেঞ্জ করে লাগালে একটু নতুনত্ব লাগে। আর এছাড়াও আমার সোফাগুলো কিন্তু কিছুটা নষ্ট হয়ে গেছে। যেমন সোফার হাতের পাশে কাঠের উপরে যে গোল্ডেন কালারের কাজটা ছিল, এই কাজের কিন্তু কালারটা উঠে গেছে। তার উপরে আমার যেই ফোমের কভারগুলো ছিল, এটা তো অনেকটাই নষ্ট হয়ে গেছে, অপর পাশটা তো আরো বেশি নষ্ট হয়েছে। এই জন্য এবার একদম পারফেক্ট কালারের সোফা কভার নিয়েছি, এবং এগুলো একদম অরিজিনাল অরিজিনাল তুর্কিশ সোফা কভারের এরকম একটা প্যাকেট থাকবে, এবং প্যাকেটের গায়ে কিন্তু ওনাদের যে মেন ওনার আছে তার ছবি সহ মনোগ্রাম দেয়া থাকবে। তো মাঝে মধ্যে যেহেতু আমি সোফা কভারটা খুলি, আবার আবার পরাই, আবার খুলি, তো এই কাজগুলো আপনাদের ভাইয়াই আমাকে করে দেয়, আর উনি করতে করতে পুরোপুরি এক্সপার্ট। আর এখন তার সাহায্যে আমি সোফার কভার পরাবো। তো এবারে সোফা কভারটা না আমার আসলে ভীষণ পছন্দ হয়েছে, যেমন কালারটা ম্যাচিং করছে, আর ঠিক তেমনি আমার কাছে মনে হচ্ছে এর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো। তো সোফার কভার পরানোর সময় সবসময় এই যে সিলটা থাকে প্রত্যেকটা কভারে পিছনের অংশে, এই সিলটা ধরে যদি আপনি পরান, খুব সহজেই কিন্তু আপনি যে কোনো সোফা বা চেয়ারের কভার পরিয়ে ফেলতে পারবেন। তো এই কভারটা একদম ঠিকঠাক মতো ফিটিং করে রাখার জন্য এরকম কিন্তু বেল্ট দেয়া থাকে, বেল্ট বেঁধে নিতে হবে। আর সোফা কভারের সাথে এরকম কিছু ফোম দিয়ে থাকে, যেটা হচ্ছে চেপে চেপে সোফার আকার অনুযায়ী বসিয়ে নিতে হয়। তো যাই হোক, এই তো আপনাদের ভাইয়া আমাকে সোফা কভার তো পরিয়ে দিয়েছেই, তার সাথে হচ্ছে ফোমগুলো গুছিয়ে দিচ্ছে, আর দেখেন উল্টাপাল্টা গুছাচ্ছে। এখন যদি বললি যে তোমার হয় নাই, এগুলা কি গুছালা, দরকার নাই, তাহলে বলবে কাজ করে দেই, তাও ভাল লাগে না। যাই হোক, এই তো সে এক সোফায় কভার পরিয়ে টায়ার্ড। আমি বললাম যে টায়ার্ড হলে চলবে না, বাকিগুলো লাগিয়ে দিতে হবে। তো এরপর হচ্ছে সে বাকিগুলো লাগিয়ে দিচ্ছে। তো এই তো এরপর হচ্ছে সবকিছু গুছিয়ে নেওয়ার পর এই যে আমার ড্রয়িং রুমের ফাইনাল লুক, যেই লুকটা আমার এবার এত বেশি পছন্দ হয়েছে, এবার আর কেউ বলতে পারবে না যে আপু এবার কিন্তু কালার ম্যাচ করেনি। যেমন আমার সোফার কভার, তার সাথে হচ্ছে আমার ফ্লোরের যে বেডটা আছে বেডশিটটা, তার সাথে হচ্ছে আমার কার্পেটটা, এর সাথে হচ্ছে আমার রুমের পর্দাটা, সব কিছুর কালার কিন্তু এবার একদম ম্যাচিং ম্যাচিং। তো যাই হোক, এই তো ঘর সাজাতে সাজাতে রাত বাজে 1টা। তো রাতের খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে সোফার কভারটা লাগিয়ে দাও, আর লাগানোর পর হচ্ছে আমি বাকিটা গুছিয়ে নিয়েছিলাম। তো আমার মতো যদি আমার আপুদেরও সোফা কভার প্রয়োজন হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওর ক্যাপশনে আমি সেই পেজ লিঙ্কটা দিয়ে দিব, আপুরা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারেন। যাই হোক, কথা বলতে বলতে আর ঘর গুছাতে গুছাতে অনেক রাত হয়ে গেল, এখন তবে বিদায় নিতে হবে। এবারের ড্রয়িং রুমের পুরো কালারটা ম্যাচিং করার পর আমার ড্রয়িং রুমটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।